আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমানুস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এবার সকলে এক আওয়াজে বলেন, সাহায্য চাইবো কার কাছে? আর একটু মোহাব্বতে বলেন, কার কাছে? আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে খারাপ, বিপদে পড়লো অমুক ভাই তমুক ভাইয়ের কাছে চাই। না না না, আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুসলমানেরা, ইমানদারেরা, তোমরা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। যখন ইয়াকিন হবে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো, বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে বলি, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে ইবাদত করি, আল্লাহর সাহায্য চাইবো কার কাছে? আরেকটু জোরে বল, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে যখন সাহায্য চাইবো, আমার আল্লাহ বলেন, বান্দা বন্দি আমার কাছে যদি চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দিতে দেরি করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। হর ঘড়ি মে দেন তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি মে দেন তু তৈয়ার হ্যায়, जो न भंगे उससे तो बेजार है, जो न भंगे उससे तो बेजार है। দুনিয়ার মানুষের কাছে যদি কেউ একবার চায়, দুইবার তিনবার চায়, ওই লোকটা প্রথমবার খুশি হইল, দ্বিতীয়বার তৃতীয়বার চাইলে রাগ করে। কিন্তু আমার আল্লাহর কাছে যখন বান্দা বান্দি যত বেশি চায়, আমার আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় না, আমার আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। তাহলে বেশি বেশি আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দিবে। আমরা তো আল্লাহর কাছে যদি না চাইয়া আজাগা উজাগা চাই, তাহলে চাইতে পারবো, মগর পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, এ চাঁদপুরের বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যে আয়াতে কারিমা বলেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে আছে? আরো জোরে বলেন, কার সাথে? বিপদে পড়লে আল্লাহরে চিনে, আল্লাহ আল্লাহ বলে। তুফান যখন জোরে আসে, তখন বুড়া বুড়ি যুবক যুবতী সবাই পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাকে চাঁদপুরে পড়ে কি পড়ে না? কিন্তু তুফান যখন চলে যায়, তখন আর খবর থাকে না। তখন বলে, আমার আব্বা বুদ্ধিমান ছিল, বালা বালা বাঁশ দিছে, ঘরের মধ্যে ভালো ভালো ফিলার দিছে, মজবুত মজবুত, এই জন্য আজকের তুফানে আমগো ঘর বাঁচি গেছে। এ চাঁদপুরের যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আমার মা বোনেরা, একটু চিৎকার দিয়ে বলেন, একটু চিন্তা করিয়া বলেন না, মনটাকে একটু স্থির করিয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখেন, আমার আল্লাহ তাআলা এই আসমানটাকে বানাইছে, এই আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই, কোনো রড নাই, কিন্তু আমার আল্লাহর হুকুমে এই আসমানটা সুন্দরভাবে আছে। সুবহানাল্লাহ। আসমানে কোনো ফিলার আছে? কোনো ফাউন্ডেশন কোনো কিছু আছে? এই আসমানটাকে টিকাইয়া রাখছে কে? এ আল্লাহর বান্দা, তুমি যখন আমার মাওলার উপরে ভরসা করিবা, তুমি যখন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যখন তুমি আমার মাওলার প্রশংসা দিয়া শুরু করো আমার আল্লাহ বলে এ ফেরেশতারা আমার বান্দা কেন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা আমি আল্লাহর আমার বান্দা কি আমারে দেখছে নাকি ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই আমরা কি আল্লাহরে দেখছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই তারপর আপনার উপরে ঈমান আনছে আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চায় কয় আল্লাহ আপনার বান্দারা তাদের গুনাহগুলো মাফ চায় সুবহানাল্লাহ ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দারা বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার বান্দারা বলতেছে ও আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই আপনার বান্দারা বলতেছে আগে হইল নামাজ পরে হইল কাজ আপনার বান্দারা যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন যখন বলেছে ঘুম থেকে নামাজ ভালো আপনার বান্দারা ঘুম ছাড়িয়া দিছে শীতের রাত্রিতে ফজরের সময় কনকনা শীত প্রচন্ড শীতের মধ্যে আপনার বান্দারা কম্বলটাকে লাথি মেরে দিছে বিছানার থেকে উঠে গেছে ওই শীতের মধ্যে আপনার বান্দারা ওযু করতেছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন মুলিয়া আপনার বান্দারা ওযু করতেছে ওযুর পরে নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে আপনার বান্দা বলতেছে আল্লাহু আকবার আপনার বান্দা বলতেছে আপনার চেয়ে বড় আর কেউ নাই সুবহানাল্লাহ বান্দা কি বলে আপনার চেয়ে বড় কেউ নাই আমার আল্লাহ বলে ও ফেরেশতারা আমি আল্লাহ যখন মানুষ বানাইলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা যখন আমি আল্লাহ মানুষ বানাইলাম তোমাদেরকে জিজ্ঞাসা করছি ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই তোমরা কি বলো ফেরেশতারা বলেছে আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই কারণ দুনিয়াতে মানুষ যা ফিতনা ফাসাদ করবে ঝামেলা করবে ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার তাসবিহ পাঠ করি ও আল্লাহ মানুষ বানায়েন না আমি আল্লাহ সেই দিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন সেই দিন আমি আল্লাহ বলেছিলাম ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ও ফেরেশতারা তোমরা মানুষ বানাইতে নিষেধ করছো কিন্তু আমি আল্লাহ মানুষ বানানোর কারণে আমার বান্দা শীতের মধ্যে ওযু করিয়া বলতেছে আল্লাহু আকবার আমার বান্দা বলতেছে আল্লাহ আপনি বড় আমার বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার বান্দা বলতেছে আল্লাহ আমি বিপদে থাকি আর যে অবস্থায় থাকি আমি স্বীকার করি আপনি আমার রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আপনার আপনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক জোরে বলে সুবহানাল্লাহ এ ভাই কথা বুঝে আসে তাহলে নামাজ কার হুকুম আরো জোরে বলেন কার হুকুম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ হাবিব বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল গুনার কাজ থেকে হেফাজত করবে আর আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব হবে তাহলে নামাজ কি ধরবেন না ছাড়বেন আরো জোরে কোন ধরবেন না ছাড়বেন কারা কারা ধরবেন না তুড়েন একজনে কয় বুঝে না সে বুঝে না তো বুঝেন কোনটা এ আল্লাহর বান্দা নামাজ হলো আমার আল্লাহর হুকুম কার হুকুম আরো জোরে বলেন নামাজ কার হুকুম
এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য পড়ায় 82 আয়াতের মধ্যে বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এ আল্লাহর বান্দা, নামাজ হইল আমার আল্লাহর হুকুম। যে ব্যক্তি নামাজ পড়বে না তার জান্নাত ঠিকানা হবে না, জান্নাত ঠিকানা হবে না। এক মুরব্বী গেছে, তার একটা নাতি হারাইছে, নাতিরে তালাশ করতেছে, কোনোভাবে পাইতেছে না। তখন অনেক দূরে একজনে বলল, অমুক জায়গায় এরকম একটা ছেলেরে দেখছি, ওখানে যায় দেখো। এখন নাতিরে তালাশ করতে করতে ওখানে গেছে, তো খুব খিদে লাগছে। এখন হোটেল, এক ভিআইপি হোটেলের মেসিয়াস চিল্লে বলতেছে, বিরিয়ানি আছে, ভাত আছে, গোস্ত আছে, বিভিন্ন কিছু। তো এই বেচারা যায় ভিতরে খাইছে পেট ভরে। এখন খাইয়া টিস্যু দিয়ে মুখ মুছতে বাইর হয়ে যাইতেছে। হোটেলের মেসিয়ার কয়, এই বিল দিয়ে দেন না কেন? এখন এই বেটা কইতেছে, আমরা যে একটু আগে সিকুর দিয়েছেন, বিরিয়ানি আছে, ভাত আছে, আমরা তো টাকার কথা কন না, খাইছি আবার কিসের টাকা? কথা বুঝুন না, খাইছি আবার কিসের টাকা দিব? এখন হোটেলের মালিক বলতেছে, টাকা দেন না আপনাকে বেইজ্জতি করবো। আপনাকে কি করবো? তুমি টাকার কথা বলো নাই, আমিও একবারে শেষরা মানুষ টাকা দিব না, তোমার যা খুশি তা করো। কথা বুঝছেন? এখন এই হোটেলের মালিক কর্মচারীকে বলল, যাও জলদি করে একটা বেলেট নিয়ে আসো। কি নিয়ে আসো? বেলেট নিয়ে আসো। বেলেট নিয়ে আসা হলো, এই ব্যক্তির চুলটা কামাইয়া দিল, দিয়ে এবার সবাই তালে দিয়া কয়, এবার তোর লজ্জা হয়েছিনি, তোর তো চুল কামাই দিছি। এই বেটা উডি কইতেছে, কয় মেয়া আপনাকে মতো বেকুব আল্লাহর দুনিয়াত নাই। ভিআইপি সেলুনে চুল কাটতে গেলে 300 টাকা লাগে, টেনশনে বাঁচি না, বাচ্চারা টোকাই পাইতেছি না। আপনারা যে আমার চুলটা কামাইয়া মাথাটা ফাতলা করে দিছেন, এর চেয়ে খুশির তো কিছু দেই না। কথাটা বুঝেন না? হ্যাঁ, আসার সময় আসবেন, একটু পরে বয়ানে কাঁদা লাগবো। কিছুক্ষণ পরে হোটেলের মালিক বলতেছে, তোর যে তুই লজ্জা হয় নাই, তোরা এখন কঠিনভাবে লজ্জা দিব। কয় আমনে আর কি করবেন, আমার বোঝা হয়ে গেছে, যা করার তা করেন। কিছুক্ষণ পরে মানুষগুলা জড় করিয়া বলতেছে, সবার সামনে তুমি 100 বার কানা ধরো। এবার ওই ব্যক্তি 100 বার কানা ধরে উঠলো আর বসলো। এবার হোটেলের মালিক বলতে, তোমার লজ্জা হয়েছেনি? ওই ব্যক্তি ধমক দিয়ে বলতে, বেয়াকুব, আজকে কয়েকদিন বাচ্চারা টোকাইতে শরীরটা জিমাইয়া গেছে, একটু ব্যায়াম করছে, এখন আরাম হয়েছে। এখন কি তো হয়েছে? আরাম হয়েছে। লজ্জার তো কোনো কিছু দেখি না। হোটেলের মালিক বলতেছে, হায় আশ্চর্য ব্যাপার, এরা যেইভাবে শাস্তি দিই, এ কয় কোনো লজ্জা হয় নাই, তাহলে তেরে কঠিনভাবে লজ্জা দিতে হবে। তখন হোটেলের মালিক বলতেছে, মানুষদেরকে জড়ো করো, বিকালবেলা সবার সামনে তাকে জুতার মালা গলায় দেওয়া হবে। এখন বিকালবেলা বাজারে মানুষ ভরপুর হয়ে গেছে, সবাইকে ডাক দেয়া হোটেলের মালিক বলতেছে, একটা লোককে পাওয়া গেছে, সে আমার বিল দিচ্ছে না, তাকে বেইজ্জতি করব। সবার সামনে ওই লোকটাকে জুতার মালা গলায় দিয়ে দিছে, আর সবাই তালি দিয়ে হাসতে আছে, বলতেছে, তোমার কি এখন লজ্জা হইছিনি? তোমার এখন লজ্জা? ওই ব্যক্তি বলতেছে, ভাই কি আশ্চর্য, কোন এলাকা আসলাম, কোন পাগলের কারখানা আসলাম বুঝলাম না। আমার কারণে আমাকে জুতার মালায় গলায় দিয়া আপনারা এতগুলা মানুষ হাসলেন, আর এতগুলা মানুষ আমার জন্য অপেক্ষা করতেছেন। আমি এতগুলা মানুষরে একসাথে দেখলাম, এর চেয়ে খুশি আর কি হতে পারে? কথাটা বুঝে আসছে? হে আল্লাহর বান্দারা, যাদের লজ্জা নাই, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? যার লজ্জা নাই তাকে যতভাবে বুঝাও কোনো কাজ হবে না। ঠিক কি ঠিক না? আল্লাহর কোন বান্দা যখন ফজরের নামাজ না পড়ে, ওই ফেরেশতা লেখে অমুক গ্রামের অমুক ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর কাছে বলে, আল্লাহ, কালাচো গ্রামের অমুক ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, শাহরাস্তি চাঁদপুরের অমুক ব্যক্তি নামাজ পড়ে নাই, আল্লাহ গুনাহ কি লিখবো নাকি? আমার আল্লাহ কয়, ফেরেশতারা, ও ফেরেশতারা একটু অপেক্ষা করো, দেখো না ফজর পড়ে নাই, আমার বান্দা জোহর পড়ে কিনা।
আমার বান্দা জোহর পড়ে কিনা, জোহরের নামাজের সময় হয়ে যায়, বান্দা মসজিদের দিকে যায় না, বান্দা নামাজ পড়ে না। আমার আল্লাহর কাছে ফেরেশতারা কয় আল্লাহ, সবাই একটা চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ, আপনার বান্দা তো জোহরের নামাজও পড়ে নাই। আল্লাহ কয় ফেরেশতারা, এখন আমল নামা কিছু লিখিস না, গুনাহ টুনা লিখিস না, দেখনি আমার বান্দা আসরের নামাজটা পড়ে কিনা। বান্দা যখন আসরে পড়ে না, ফেরেশতারা কয় আল্লাহর কত দেখবো, গুনাহ লেখা বেলায়। আমার আল্লাহ কয় ও ফেরেশতারা, বান্দা বানাইছি খুব আদর করিয়া, মোহাব্বত করিয়া, আমার বান্দা গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যাক আমি আল্লাহ চাই না রে। ও ফেরেশতারা একটু অপেক্ষা কর, মাগরিব পর্যন্ত দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাগরিব পর্যন্ত দেখো। মাগরিবের সময় হয়ে গেল, বান্দা টাস খেলে, বান্দা ক্লাম বোর্ড খেলে, বান্দা ফেসবুক দেখে, বান্দা ফিফার খেলে, বান্দা আড্ডা মারে, বান্দা গুনাহ করে। ফেরেশতারা কয় আল্লাহ, ও দয়ার মালিক, চাঁদপুর শাহরাস্তির তোমার অমুক বান্দা মাগরিবের নামাজটাও তো পড়ে নাই, আল্লাহ গুনাহটা লেখা ফেলাই। আমার আল্লাহ কয় ও ফেরেশতারে, যেই দিন মানুষ বানাইছি, আমার বান্দা বানাইছি, তোমরা নিষেধ করছো বান্দা বানানোর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ বলছি ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সেদিন আমি আল্লাহ বলছি ফেরেশতারা, তোমরা যা জানো আমি তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া বান্দা বানাইছি, বান্দার নামে গুনাহ লিখিস রে ফেরেশতা। দেখ না আমার বান্দা এশার নামাজ পড়েনি, বান্দা এশার নামাজ পড়েনি, বান্দা এশার নামাজ পড়ে না, ঘুমায়া গেছে কম্বল গায়ে দিয়া, সিগারেট খাইতে খাইতে বান্দা ঘুমায়া গেছে, গাঞ্জা টানতে টানতে বান্দা উত করিয়া পড়ে গেছে, বোতল খাইতে খাইতে বান্দার হুঁশ চইলা গেছে। আছে কি নাই? এই জোরে বল, আছে কি নাই? কিছু কিছু এলাকাত, এক এলাকাত শুনলাম এক বেড়া বোতল খায়া ঘরের দরজার মধ্যে ফিডায় কয় এ মা দরজা খোল, মা দরজা খোল। এখন বেটার বউ ভিতরে তাই কয় এ পাগলা, তোর মাথা কোনো ঠিক আছে নি? আমি তোর বউ না, মা ডাকস কারে? কহারে তোরে না ডাকি? কহারে পাগল হয়ে গেছিস নি কোনো? কয় না আমি পাগল হই ন, আমি তোরে মা কই না, বোতলে কয়। কে কয়? বোতলে। জোরে কোন কে কয়? বোতলে। আমনগো এলাকাতে এরকম খারাপ মানুষ নাই, তাই না? আছে। হ্যাঁ আছে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন, সকলে বলি আমিন, আমিন। তাহলে মদ গাঁজা জুয়া এগুলা হারাম, এগুলা হারাম, এগুলার কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ যুবক, একটা সিদ্ধান্ত নাও, তোমরা যুবকরা যদি ইচ্ছা করো সমাজের মধ্যে কোনো অবৈধ কাজ চলবে না, কোনো নিশা দ্রব্য চলবে না, সমাজে মাদককে যদি তোমরা হারাম করো, তোমরা যদি এটাকে কি বলে ওই বিবাহের মধ্যে কিনে একটা ঢোল বাজনা বাজায়, যৌতুক নামে পতাকা যদি তোমরা বন্ধ করতে চাও, তোমরা যুবকরা ইচ্ছা করলে এটা 100% সম্ভব হবে। জোরে কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা নুরুল আবতার ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, দুস্থ বুজুর্গ, বলতে চেয়েছিলাম মাগরিব বান্দা পড়ে না। ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দা মাগরিবও পড়ে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলে ও ফেরেশতারা লেখিস না, দেখ আমার বান্দা এশা পড়ে কিনা। এশার নামাজ যখন বান্দা পড়ে না, ফেরেশতারা হাজির হয়ে যায় আল্লাহর কাছে খাতা নিয়া, আমল নামা নিয়ে, আল্লাহ আপনার বান্দা তো এশার নামাজও পড়ে নাই, আপনার বান্দা তো আপনারে স্মরণ করে নাই। ও আল্লাহ এখন কি করার? আল্লাহ যখন দেখে বান্দা কোনোভাবে আমারে স্মরণ করে না, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আল্লাহ বলে ও আমার বান্দা বন্দি, যখন তোমরা আমার স্মরণ থেকে বিমুখতা অবলম্বন করবা, তোমরা যখন আমার থেকে তোমরা মুখ সরাইয়া নিবা, আমার বিধান
থেকে কোরআন হাদিস থেকে সইরা যাইবা। ও বান্দা, তোর জীবনটা হবে সংকীর্ণ। তোর টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না, স্ত্রী বউ থাকবে মগর পরিবারের সাথে শান্তি থাকবে না, সন্তান থাকবে সন্তানের সুখ তুমি পাইবা না, টাকা থাকবে মগর টাকার আরাম পাইবা না। ঠিক কিনা বলে? ও বান্দা, যখন তুমি আমারে বলিয়া যাইবা আমি আল্লাহ তোর জীবনটা সংকীর্ণ বানাইয়া দিব। যতই কামাই করো কামাইয়ের মধ্যে বরকত হবে না। ঠিক কি ঠিক না? দিনে 1000 কামায়, 2000, 5000 কামায়, তারপরও রাইতের বেলা টাকা নাই, আছে কি নাই? আবার কেউ আল্লাহ 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 জিকির করে, মাওলার গোলামি করে, দিনে 300-500 টাকা ইনকাম করে, ওই বেটা বউ বাল বাচ্চা লইয়া সুন্দরভাবে জীবন যাপন করিয়াও টাকা থাকে। ঠিক কি ঠিক না? হে আল্লাহর বান্দারা, এই জন্য আমার মাওলাকে ভুলা যাবে না। আমি নুরুল আফসার ফারুক আজকে কণ্ঠ দিয়া ওয়াজ করি নাই, কারণ যেখানে শিশু বক্তা বৈশা রয়েছে, শীতকাল, রাত্রে পরে 11টা বাজে গেছে, আমার পরে সেও বয়ান করতে হবে, মুনাজাত দিতে হবে। এই জন্য আমি আজকে সুর দিয়া ওইভাবে লম্বা চূড়া আলোচনা করব না, সংক্ষেপে আমার কথাটা শেষ করে দিব। যারা আমার মাওলার সাথে গাদ্দারি করে, আমার মাওলাকে ভুলিয়া যায়, আমার আল্লাহ কয় তোর সব দিব কিন্তু শান্তি দিব না। শান্তি দেওয়ার একমাত্র মালিককে। আর একটু আস্তে করে বলেন, শান্তি দেওয়ার মালিকের নাম কি? আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তোর অন্ধ বানায়া উঠাইব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সে বলবে আল্লাহ আপনি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলেন? দুনিয়াতে তো আমার চোখ ছিল গো আল্লাহ। ও আল্লাহ, দুনিয়াতে আমি এই চোখ দিয়া চাঁদপুর শহরে গেছি, এই চোখ দিয়া শাহরাস্তি থানায় গেছি, এই চোখ দিয়া আমি সিতুশি বাজারে গেছি, কত আড্ডা দিছি আল্লাহ, ফেসবুক দেখতাম, ইউটিউব দেখতাম, টিকটক করতাম, কত কিছু করতাম। ও মাওলা, আজকে আমার চোখ কই গেল? আজকে কেন আমি অন্ধ? আমার আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসিতাহা। আমার মাওলা সেই দিন বলবে, ও নাফরমান, ও আমার বান্দা, দুনিয়াতে তোর কাছে কোরআন এসেছে, হাদিস এসেছে, উলামায়ে ইকরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তোর এলাকায় এসেছে, যুবকরা, কালাচোর যুবকরা মাহফিল সাজাইছে, ওই মাহফিলের দিনও তুই তামসা করছ, আমার কোরআনের কথা শোনো নাই। তুই সেই দিনও আড্ডা মেরেছ, হাসি ঠাট্টা করেছ, তুই আমারে ভুলিয়া গেছ। আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম, আজকে তোর ঠিকানা জাহান্নাম, সেই দিন বাঁচার উপায় থাকবে না। ঠিক কিনা বলে? এই জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি। কারা কারা রাজি? আল্লাহু আকবার। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? সামনে মাহে রমজান, রোজা রাখবো কি রাখবো না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, সকালে বলি আমিন। কারণ কার কখন মৃত্যু চলে আসে কেউ বলতে পারে না। দেখেন, দেশ নেত্রী বেগম যেই দল করেন কোনো সমস্যা নাই, কারণ দল করা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেও আজকে ভোর 6টা বাজে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া तमाम जिंदगीर सकल गुनाहके आपनि माफ करे देन, सकल बलि आमीन। अल्लाह ओनार सवाल जवाबगुला सहज करे दिएन, सकल बलि आमीन। ओ भाइरा এই কথাটা বুঝাইতাম চাইছি, উনি মারা গেছে, উনি তো দেশের প্রধানমন্ত্রী ছিল, আমি আর আপনি রিকশাওয়ালা, কেউ সিএনজি ড্রাইভার, কেউ ব্যবসায়ী, কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ প্রিন্সিপাল। উনি যেহেতু মারা গেছে, আমাদের মারা যাইতে হবে কি হবে না? কেউ কি দুনিয়াতে থাকবো নাকি? অতএব যতদিন দুনিয়াতে থাকবো অতদিন ইবাদত চলবে কার? আরো জোরে বলেন, ইবাদত চলবে কার? আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায় দেন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ও ভাই, যখন নামাজ পড়বেন চেহারা উজ্জ্বল হয়ে যাবে। চেহারা কি হয়ে যাবে? উজ্জ্বল। তবে ওযু সহকারে পড়তে হবে। কিসের সহকারে পড়তে হবে? এক লোকে ওয়াজে শুনছে তাহাজ্জুদ পড়লে চেহারা সুন্দর হয়, তাহাজ্জুদ পড়লে চেহারা, যদি শীতকালে ওযু না হারো বাবা তায়াম্মুম করিল, এই বেটা সোজা বাজে শীতের মধ্যে তাহাজ্জুদ পড়বো, কালা মানুষ তো আর মতন কালা, এখন তাহাজ্জুদ পড়বো বাজে, দেখতেছে প্রচুর শীত, এখন চিন্তা করছে হুজুর তো কইছে ওযু না করতে পারলেও তায়াম্মুম করে পড়তো, এই বেটা তরকারির ফাতেলে উত করে হালাই ওই কালির মধ্যে তায়াম্মুম করছে। কালির মধ্যে কি করছে? তায়াম্মুম করছে। এখন স্ত্রী একটু বড় শিক্ষু দিয়া কয়, সমস্যা কিটা তোমার? কো আমি সুন্দর হয়ে গেছি রে তোমার জলে। কথা বুঝুন না, আমি সুন্দর হয়ে গেছি তোমার জলেনি।
এখন কারণ এই বেটাতে কালি মুখে লাগাই রাখছে, বেটা তো আর বলতে পারবো না, নিজেরটাকে নিজের চোখে দেখা যায়। বেডি না দেখছে, বেডি কো মা গো এত কয় ও আমার, আমি সুন্দর হয়েছি তো জলে গেট। বেডি কয় মাথা মুথা ঠিক আছে, আমার সবই ঠিক আছে, তোরা তো হিংসা করছ মাইয়াদের, আমি বুঝি। কথা বুঝেন না? এখন বেডি কইতেছে কয় আচ্ছা সিকুর বাকুর আসতে দেন, আশপাশের মানুষে শুনবো, রাইত অনেক হয়ে গেছে গা, আপনি কিনলে এরম শুরু করছেন, কিনলে আপনার এই অবস্থা? কো আমি সুন্দর হয়েছি তাহাজ্জুদ ধরি। আমি সুন্দর হয়েছি কি হরি? আচ্ছা কোন এই বেটা সুন্দর হয়েছে না কালা হয়েছে? কিনলে অজু করো না কালি লাগাইছে তাই মম করছে, বুঝো না তো? এখন বেডি কয় তাহাজ্জুদ হচ্ছেন ভালো কথা, সুন্দর হয়েছেন ভালো কথা, আয়নার মধ্যে দেখেন। এখন আয়নার মধ্যে দেই নিজেরা নিজে এমন ডরা দিছে লাভ। কথাটা বুঝেন না? এখন আমরা নামাজ পড়তে হলে অজু লাগবে, নামাজ পড়তে হলে কি লাগবে? যদি অজু ছাড়া ওই বেটার মতো সুন্দর হইতেছেন কাম হইব? আল্লাহ আপনি আমাদেরকে অজুর সহিত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আচ্ছা এই কালাসো যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার?